2 মাস হয়ে গেল আজ পর্যন্ত এখন পর্যন্ত সেই অন্যায়ের বিচার কার্যক্রম কোনো কিছুই কুয়েত প্রশাসন ভালো মতো এক্সিকিউট করেনি, কারণ তারাই আসলে সেই সশস্ত্র হামলার পিছনে মূল ইন্ধনদাতা। আর কুয়েটের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বলবো, যারা বিশেষ করে কারেন্ট স্টুডেন্ট, এইরকম আসলে নিপীড়নের শিকার কুয়েট ক্যাম্পাস কেন সারা বাংলাদেশে আসলে নতুন না। বিগত 16 বছরের স্বৈরাচার সরকারের সময় আমরা দেখেছি যে বিশেষ করে ছাত্রলীগের কথা বলতে পারি, দমন নিপীড়ন প্রত্যেকটা ক্যাম্পাসে চালিয়েছে। বিশেষ করে আমাদের কুয়েট ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, ইয়াবা, তারপরে হচ্ছে চাঁদাবাজি এবং একই সাথে শিক্ষক এবং ছাত্র উভয়কে মারধর থেকে শুরু করে হত্যা চেষ্টা পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যে বিগত শাসন আমলে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে করেনি, অন্তত কুয়েট ক্যাম্পাসে। আর কুয়েট ক্যাম্পাসে আপনারা শুনে থাকবেন যে তুলনামূলক রাজনীতি কম থাকার পরেও আসলে এই অবস্থা। তাহলে বুঝেন যে বাকি ক্যাম্পাসগুলোর আসলে কি পরিমাণ খারাপ অবস্থা। 18ই ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া একটা নৃশংস ঘটনা কুয়েট ক্যাম্পাসে, যেখানে কিনা ছাত্রদল এবং যুব দলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী, আমি বলবো যে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হচ্ছে হামলা করে। এবং এই হামলা করার পিছনে অন্যতম যেই কারণ ছিল, এটা আসলে পানির মতো পরিষ্কার, সেটা হচ্ছে কুয়েট ক্যাম্পাসে যেখানে এখন বর্তমানে অন্তত লিখিতভাবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে আবার ছাত্র রাজনীতিকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টাই হচ্ছে সেই হামলা। তাদের নিজেদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো করার মাধ্যমে তারা জাহির করার চেষ্টা করে যে না, আমরা সাধারণ শিক্ষার্থীর তুলনায় অনেক ক্ষমতাশালী। কিন্তু সাধারণ শিক্ষার্থী আর আগের মতো নেই সারা বাংলাদেশে। এই 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরে সাধারণ ছাত্রদের যে কী পরিমাণ ক্ষমতা, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আশা করি আপনারা সবাই আমরা বুঝে গেছি যে আমরা সাধারণ শিক্ষার্থী যদি একসাথে একত্রিতভাবে কাজ করতে পারি, তাহলে আসলে বাংলাদেশের কোনো অপশক্তি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। সো সেই হামলার পরেই আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে আমাদের ভিসি মহোদয় জনাব মোহাম্মদ মাসুদ স্যার, তার ইন্ধনেই আসলে সেই হামলা সংঘটিত হয়। এবং যুবদল ছাত্রদলের সেই নেতাকর্মীদের আজ 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত কাউকে হাজতে নেওয়া তো দূরের কথা, সেই বিচারাধীন কার্যক্রমও শুরু হয়েছে বলে আমরা কোনো সুস্পষ্ট কোনো নজির পাইনি। কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পাস খোলা হয়নি, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দিয়ে, যেখানে কিনা বাকি সকল ক্যাম্পাস ইতিমধ্যেই খুলে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম শুরু করে দিয়েছে। সেখানে কুয়েটের 22 জন শিক্ষার্থীকে ইতিমধ্যেই হচ্ছে মামলা করা হয়েছে এবং কুয়েট প্রশাসনের পক্ষ থেকে তারা 37 জনকে ইতিমধ্যে বহিষ্কার করার আদেশ দিয়েছে। তো আমরা আজকের এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। নাম্বার 2, অবিলম্বে 37 জন শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং নাম্বার 3, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষক ছাত্র বন্ধন রক্ষার স্বার্থে বর্তমান ভিসির অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে। এর কোনো বিকল্পই নেই। আমরা আবারও বলছি, এর কোনো ধরনের বিকল্প নেই। সেই হামলায় 150 জনের উপর কুয়েটিয়ান আহত হয়, অনেকের হাড় গোড় ভেঙে যায়, তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল অনেক দিন। সেই আহত শিক্ষার্থীদের কোনো দায়ভার কুয়েট প্রশাসন নেয় নাই। কুয়েট প্রশাসন টানা 3 ঘন্টা যখন সন্ত্রাসীরা ছাত্রদের উপর আক্রমণ চালায়, তখন তাদের নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থ হয়। তারপরেও কুয়েট প্রশাসন সেই ব্যর্থতার দায় স্বীকার করে নেয় নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সম্পূর্ণ দালাল মুক্ত ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র বান্ধব ভিসি। কিন্তু 18ই ফেব্রুয়ারি ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় ক্যাম্পাসগুলোতে এখনও দালাল ভিসি। শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুবদল সমর্থিত সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 18 ফেব্রুয়ারি 2025 তারিখে সংঘটিত এই হামলার পর শিক্ষার্থীরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামলে আন্দোলন দমন করার উদ্দেশ্যে প্রশাসন 25 ফেব্রুয়ারি হল বন্ধের নোটিশ জারি করে এবং শিক্ষার্থীদের হল থেকে জোরপূর্বক বের করে দিতে পানি, বিদ্যুৎ ও ওয়াইফাই বন্ধ করে অমানবিক আচরণ করে।